আজকের আমার রেসিপি সাবুর লস্যি। সাবুর লস্যি সাধারণত এটা উপোস করেই চলে। আমি এটা আজকে নীলষষ্ঠী উপোস করেছিলাম, সন্ধেবেলায় বাতি দিয়েছে আমি এটা খেয়েছি। তাই বন্ধুরা, আপনাদের সাথে আমি শেয়ার করছি সাবুর লস্যিটা। আমরা এমনি লস্যি খেয়েছি, কিন্তু সাবুর লস্যি খাইনি। এটা একবার যে কোনো উপোসের দিন খেয়ে দেখবেন কতটা টেস্টি, কতটা সুন্দর। দেখুন, এখানে আমি 1 চামচ সাবু 4-5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এখানে ছোটো দানা সাবু নিয়েছি, 500 টক দই নিয়েছি। এখানে আমুলের টক দই ব্যবহার করেছি আমি। আর মিষ্টির জন্য 100 গ্রাম আমি চিনি নিয়ে নিচ্ছি। কিন্তু এটা আপনারা ঘোলও বানিয়ে খেতে পারেন। যারা চিনি পছন্দ করেন না, তারা চিনির বদলে একটু সামান্য লবণ দিয়ে দেবেন মিষ্টি জিনিসের জন্য। তাই আমি সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণটা অবশ্য সন্দক লবণ, এমনি লবণ দেবো না। উপসে সন্দক লবণটাই চলে। আর টেস্টের জন্য কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এটা আপনারা মিক্সিতে খুব ভালোভাবে তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার মিক্সিটা আঁশ, যেহেতু আমি উপোস করে, তাই মিক্সিতে বানালাম না। একটা বোলের মধ্যে ডাল কাটা নিয়ে আমি খুব ভালোভাবে এটা বানিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে আমি ততক্ষণ এটা খুব ভালোভাবে নাড়িয়ে যাব, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এটা খেলে কোনো ফলও খেতে লাগবে না, কোনো মিষ্টিও খেতে লাগবে না। এটা খেলে অনেকক্ষণ, 6 থেকে 8 ঘন্টা, আরও বেশিক্ষণ পেটটা খুব ভার থাকবে। একটু সামান্য পরিমাণ আমি ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। আপনাদের কাছে যদি না ঠান্ডা জল থাকে, আপনি নর্মাল জল দিয়ে করে নিতে পারেন। বেশি জল ব্যবহার করবেন না, বেশি পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি মিডিয়াম রেখেছি, খুবই ঘনও খেতে ভালো লাগে না, খুবই পাতলাও খেতে ভালো লাগে না। উপোস এটা খেলে মনটা খুব ভালো লাগবে আর পেটটাও ভরে যাবে। দেখুন, খুব ভালোভাবে ডাল কাঁটাটা দিয়ে আমি ঘেঁটে নিচ্ছি। সাবুটা আপনারা যদি বড় দানার সাবু চান, তাহলে আরও একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন। তো ছোটো দানার সাবুতে তৈরি করলে খুব ভালোভাবেই হয়। তৈরি হয়ে গেছে সাবুর লস্যি। আমি 2টো গ্লাসে তুলে দেখিয়ে দেবো। এটা আপনারা উপোস করে এসে এটা খেতে পারেন। খেলে কোনো ফল, মিষ্টি আর কিছুই লাগবে না। এটা খেলে 1 গ্লাসই খেলে পেটটাও ভরে যাবে, মনটাও ভরে যাবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এটা পুরো সম্পূর্ণ ইউনিক, এটা সম্পূর্ণ আমার রেসিপি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ওপর থেকে সামান্য একটু সাবু দিয়ে দিলাম। আপনারা এখানে ফলের টুকরো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো ফল দিইনি, যেহেতু এটা সাবুর লস্যি, তাই আমি সাবু দিয়ে বানিয়েছি। একটু ওপর থেকে গার্নিশিংয়ের জন্য কাজু কিশমিশ দিয়ে দিলাম। এই ছিল আজকে আমার রেসিপি সাবুর লস্যি। কেমন লাগলো আমাকে কমেন্ট করবেন সাবুর লস্যিটা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।